গোস্বামী চরণ বাগদেবী সরস্বতীর কাছে বর চাইছে, হে মাতেশ্বরী, বৃহৎ সংহিতা ভাগবতে প্রবেশ করব। এই জন্য बर देवी ना बाबिनी बर दे, बर देवी ना बाबिनी बर दे। हे मातेश्वरी, आपसे क्या मांगो? आपके चरणों में जब नौकर झमकाती है सारा संसार नाच बोल उठती है। इसलिए बर देवी ना बर दे बर देवी ना बाबिनी बर दे, श्रोती दे कर शाश्वत कर दे, श्रोती दे शाश्वत कर दे। तेरी बीना जब झंकारे, तेरी बीना जब झंकारे, तेरी बीना जब झंकारे, तेरी बीना जब झंकारे, उसे गायक को प्राण मिले, उसे गायक को नभ प्राण मिले। जो बैठे चरणों में तिहारे, जो बैठे चरणों में तिहारे, उसे माई का वरदान मिले, उसे माई का वरदान मिले। बोली वाग्देवी सरस्वती मैया की। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। ग्रंथेर उपक्रमे महामुनि श्री गोस्वामी चरण नरोत्तम भगवान नारायण के प्रणाम करिलेन, सरस्वती देवी बागदेवी के प्रणाम करिलेन
এবং ঋষিদিগকে সাদরে সুদৃষ্টি দর্শনে মধুর সম্ভাষণে বললেন, হে ঋষি বৃন্দাবন, জগতে যে সমস্ত মানবগণ আছেন, বহির্মুখ জীব, কায়ক্লেশে অভিভূত, সারাদিন কর্ম করে সুখের নিমিত্তে, কিন্তু দুঃখ এসে উপস্থিত হয়, এদের কল্যাণ একমাত্র ভক্তিযোগ ব্যতীত উদ্ধার হতে পারে না। সবাই পুংসাং পরো ধর্মঃ যতো ভক্তি অধোক্ষজে अहैतोक्या प्रतिहता जयात्मा सम्प्रसिदति। হে ঋষিমুনিগণ, মানবগণ যদি নিজের কল্যাণ কামনা করে, তাহা হলে ইহ সংসারে একমাত্র অদক্ষজ ভগবানে। অদক্ষজ শব্দ বলার তাৎপর্য হলো ভগবানকে দেখা যায় না, চোখের আড়ালে থাকেন, তাই তিনার একটা নাম হলো অদক্ষজ। তো যিনি হচ্ছেন অব্যক্ত, কোনদিন আমরা দেখিনি, শুনিনি, কেবলমাত্র শাস্ত্রে গুণাবলী শ্রবণ করা যায়, সেই ভগবানে দৃঢ় বিশ্বাস করে যদি আমরা শ্রবণ, কীর্তন, অর্চন, বন্দন, আত্মনিবেদন, শরণাপন্ন নববিধা ভক্তির আশ্রয় নিয়ে যদি তিনাকে আরাধনা করিতে পারি, তবে হলে আমাদের কল্যাণ হবে। সবাই পুংসাং পরো ধর্ম, প্রত্যেক মানবের পরম ধর্ম, অর্থাৎ সেই ধর্ম আচরণীয়, যে কর্ম করলে সংসার সমুদ্রের থেকে উদ্ধার পাওয়া যাবে। ভগবানকে আরাধনা না করে আজ পর্যন্ত কেহ সংসারের থেকে মুক্ত হতে পারে না। এই জন্য হে ঋষি বৃন্দগণ, একমাত্র সেই শ্রবণ কীর্তনাদি, যে ভক্তির মধ্যে কোনো কামনা বাসনা নেই, অহৈতুকী, হেতু মানে কারণ, অহৈতুকী যার মধ্যে কোনো কারণ নেই, নিঃস্বার্থ প্রেম ভগবানের সঙ্গে। যদি আমরা ভগবানের সঙ্গে সম্বন্ধ করি, নিঃস্বার্থভাবে যদি করতে পারি, তবে গিয়ে সেই ভালোবাসা, প্রেম এটুকু যথার্থ হবে, সেই প্রেমে ভগবান বশীভূত হবে। তো হে ঋষিগণ, মানব গণের হাতে রয়েছে, নিজের হাতে রয়েছে, তারা যদি ভগবানের দিকে উন্মুখ সম্পন্ন হয়ে নাম কীর্তনাদি করেন, তিনার গুণগান শ্রবণ করেন, জগতের থেকে উদ্ধার হয়ে যাবে। আর যদি বহির্মুখ হয়ে তামসিক বৃত্তি স্বরূপে হিংসাত্মক জীবন যাপন করে, তাহলে তাদের জন্য ধর্মরাজ নরককে নিরূপণ করে রেখেছে। তাদের জন্য অসংখ্য নরকা সন্তি, তামসিক অন্নতামস্ত্রী গৌরব মহারৌরব কম্বিপাক অশিপত্রবন তুলসী ঋতকুল্লাহ। তো এই সমস্ত অষ্টাবিংশতি নরকাহ, ঋষিগণ যারা পাষণ্ডী হয়ে বিমুখ হয়ে জীবন যাপন করবে, তারা ধর্মরাজির যমযাতনায় দণ্ডিত হবেন। আর যারা ভগবত উন্মুখ সম্পন্ন হয়ে ভগবানের চরণে আমি তোমার হও যদি বলে একবার, এই প্রকার বলে যদি আত্মসমর্পণ করে দেয়, তাহলে হবে বালুচর। এই ভবনিধি বালুচর হয়ে গেলে আপনি সেই ভক্তির প্রভাবে হেঁটে চলে যেতে পারবে, উদ্ধার হয়ে যাবে, তখন আর কোনো কষ্ট হবে না, তখন কোনো কষ্ট হবে না। এই জন্য
মানবদের নিজেদের হাতে সুখময় জীবন। যদি সুখ চায় ভগবানকে আরাধনা করবে। হে রাজন, वासुदेवी भगवती भक्ति योग प्रयोजिता जनयत्याशु वैराग्यम ज्ञानम जद ब्रह्म दर्शनम ज्ञानम जद ब्रह्म दर्शनम। বাসুদেব ভগবানী এই প্রকার যদি আমরা ভক্তি যোগ শ্রবণ আদি করতে পারি, নাম কীর্তন আদি করতে পারি, তাহলে ভক্তি মহারানী হৃদয় মন মন্দিরে উদিত হবেন। তার সঙ্গে সঙ্গে জ্ঞান এবং বৈরাগ্য উদিত হতে কোনো কুণ্ঠিত হবে না। এই জন্য প্রেমানন্দ দাস ঠাকুর নিজ মনশিক্ষায় বলেছেন, এ ভব সংসার সাগর তরিতে মন হরিনাম সার কর। পাকিল কুন্তল গায়ে নাহি বলো, কাকলি হইয়াছি বাঁকা। হাতে নড়ি করি যাও গড়ে গড়ে, হরি পরিবারে শঙ্কা। সন্ধ্যায় সন্ধ্যার শয়ন কাল ঘন ঘন, সন্ধ্যায় শয়ন কাশ ঘন ঘন। সঘনে ডাকিছে গলা, মুদিত নয়ন ঘুটাইয়া দেখো, উদিত হইয়াছে বেলা। শ্বাস যে রোদন লঙ্ঘি ঘনে ঘন, সঘনে পিবহ পানি। অতএ বদন হরি বল হরি, দাস বলরাম বাণী। বলরাম দাস তিনি বর্ণন করেছেন, বয়স হয়ে গেছে, সারা অঙ্গ তত্তর করে কাঁপছে। অরে মন, আর কবে হরিনাম গ্রহণ করবে? আজকালি করি কি আর ভাবিছ, কবে তো ঘুচিবে জঞ্জাল। কালি সে করিবা তুমি যে বলেছ, আজই তা করো না ভাই। যা করার শীঘ্রই করো, যাতে যমযাতনার থেকে আমরা মুক্ত হতে পারবো, যমযাতনার থেকে মুক্ত হতে পারবো। সেই জন্য वासुदेवी भगवती भक्ति योग प्रयोजिता जनयत्याशु वैराग्यम ज्ञानम यद ब्रह्म दर्शनम। मुनीन्द्रगण, वासुदेव भगवान भक्ति योग अर्पण। কেন এই ভক্তি যোগ হচ্ছেন সর্বশ্রেষ্ঠ। ভক্তি বিনা কোন সাধন দিতে নারী ফল। যত প্রকারের সাধনা আছে, দান, তপস্যা, যাগ, যজ্ঞ, ধ্যান, ধারণা, অষ্টাঙ্গ, প্রাণায়াম যোগ মধ্যে যতই আমরা করি না কেন কষ্টময় সাধন, কিন্তু সেইগুলো সেই সমস্ত সাধনের দ্বারাই যে ভগবানকে আমরা প্রাপ্ত করতে পারবো না, ভক্তি যোগের দ্বারাই অতি অল্প সময়ে প্রাপ্ত করতে পারবো। ভক্তি যোগ মানে যুক্ত হয়ে যাওয়া। কিসের সঙ্গে যুক্ত? শ্রবণ কীর্তন, তিনার গুণাবলী কীর্তন। যার যেমন রুচি অনুসারে। দেখুন, এখানে কথা নয় যে কৃষ্ণকেই আরাধনা করতে হবে। যার যেমন রুচি, প্রভু রামচন্দ্র আছেন, রাঘবেন্দ্র সরকার, যদি তেনার উপরে নিষ্ঠা, তেনার আরাধনা করবে।
সনাতন গোস্বামী, রূপ গোস্বামী পাদ, তিনার ছোট ভ্রাতা ছিল অনুপম, জীব গোস্বামী পাদের পিতা। তিনি রামচন্দ্রের পরম ভক্ত ছিলেন। সনাতন গোস্বামী রূপ গোস্বামী গৃহে থাকতে বলেছিলেন, ভাই আমরা দুইজন কৃষ্ণ ভক্ত আর তুমি হলে রাম ভক্ত, তুমি শ্রীরামচন্দ্রের ভজন করে অযোধ্যায় যাবে আর আমরা শ্রীকৃষ্ণের আরাধনা করে বৃন্দাবনে যাব। এক কাজ করলে হয় না? তুমিও যদি কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত হতে, তাহলে আমরা তিনজন যেভাবে মাতৃগর্ভের থেকে জন্ম নিয়েছি, দীক্ষার পরেও সেই বৃন্দাবনের তিনজন একসঙ্গে রাধা মাধবের সেবা করব, গুরু ভ্রাতা রূপে, গুরু মঞ্জরি স্বরূপে। তো অনুপম চিন্তা করতেন, কি করব, আমি তো প্রভু রামচন্দ্রের চরণে মস্তক সমর্পণ করে দিয়েছি, কিন্তু দ্বিতীয়ত আর আমার কাছে মস্তক নেই যে আমি আরেকটা মস্তক কৃষ্ণের চরণে অর্পণ করে দেব। তো বারবার বলতে বলতে একদিন স্বীকার করলেন, বলল যে ঠিক আছে দাদা, আপনারা যখন বলছেন তাই কৃষ্ণ মন্ত্রেই দীক্ষিত নিবেন। রাত্রিতে বেচারা চিন্তা করলেন যে না, যে প্রভুর চরণে আমি আত্মনিবেদন করেছি, মস্তক সমর্পণ করে দিয়েছি, এই মস্তক আমি আর অন্য, যদিও তিনি সর্ব অবতারী, শ্রীকৃষ্ণের চরণে আমি সমর্পণ করতে পারবো না। সকালে উঠেই বলছেন, দাদা আপনারা আমাকে ক্ষমা করবেন, আপনারা অনেক বলেছেন কিন্তু আমি কথা রাখতে পারলাম না। বলে কি, কালকেই তো বললে যে কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত নেব, না আমি তা পারব না, কেননা প্রভু রামের শ্রীচরণে আমি সমর্পণ করে দিয়েছি। সনাতন গোস্বামী পাদ, রূপ গোস্বামী পাদ বলেন, এটাই তো আমরা পরীক্ষা করছিলাম যে দেখি তোমার নিষ্ঠা কত দূর। নিষ্ঠা হতে গেলে এইভাবে নিষ্ঠা সম্পন্ন হতে হবে, কারো কথার মধ্যে এসে কোনো লাভ নেই। যার যেখানে রুচি, যার যেখানে শ্রদ্ধা, সেই চরণে আত্মসমর্পণ করবে। রাম কহো ইয়া শ্যাম কহো, একই। সেই জন্য বাসুদেবী ভগবতী যে কোনো প্রকারে ভক্তিযোগ, ভক্তিযোগ বলতে শ্রবণ কীর্তন অর্চনা বন্ধন, এর দ্বারাই ভগবত প্রাপ্তি করা যাবে। আর যদি মনে করুন সাধন করার পরেও ভক্তিদেবীকে প্রাপ্ত না করা হলো, তো বলছেন পরিশ্রম মাত্র সার। তাহলে এই ভক্তি আমরা পাবো কোথায়? যখন ভক্তি যোগের কথা বলছেন সুধ গোস্বামী, যে ভক্তির দ্বারাই জীবের কল্যাণ হবে, শ্রবণ কীর্তন অর্চন বন্দনাদির দ্বারাই ভগবানকে প্রাপ্ত করা যাবে। তাহলে এইগুলো আমরা কোত্থেকে পাবো? বলছেন এইগুলো পাওয়ার উপায় হলো সাধুগুরু বৈষ্ণবের চরণ সেবা, সাধু সেবা। ভক্তমানে নাভাজি এই রূপে বর্ণনা করেছেন, বলছেন প্রাসঙ্গিক রূপে যে সেবার দ্বারাই সহজে ভগবানকে পাওয়া যায় না, বলছেন কায়িক বাচিক মানসিকের সেবার দ্বারাই, সাধুগণের সেবার দ্বারাই ভগবানকে অতি সত্তরে প্রাপ্ত করা যাবে, অতি সত্তরে পাওয়া যাবে। অনেক ভুরি ভুরি দৃষ্টান্ত দিয়েছেন নাভাজি, যে সাধুগণের সেবা করলে কেমন ভগবানও প্রসন্ন হন এবং তিনারা কৃপা করলে ভক্তিকেও আমরা প্রাপ্ত করতে পারব। তো এই হলো প্রথম প্রশ্নের কথা। দ্বিতীয় প্রশ্ন ছিল যে সমস্ত শাস্ত্র কি বলতে চান, শাস্ত্রের তাৎপর্য কি? শাস্ত্রের তাৎপর্য কি?
वासुदेव परा वेदा वासुदेव परामखः वासुदेव परम ज्ञानम वासुदेव परा क्रियाः आरूढ़ सर्वशास्त्राणि विचार्यत पुनः पुनः যত সমস্ত শাস্ত্র আছে সবগুলোকে বিলোড়ন করে মন্থন করে নির্যাস রূপে প্রতিপাদন করেছেন যে একমাত্র ঈশ্বরারাধনম পরম, ভগবানের আরাধনা সর্বশ্রেষ্ঠ। অনন্ত কোটি দেবী দেবতাগণ আছেন, কিন্তু ঈশ্বরারাধনম পরম, ভগবানকে সেবা করার পরে যদি তদীয়ানাম পারিপার্শ্বিক দেবী দেবতাদের পুজো করা হয় তাতে চলবে, কিন্তু ভগবানকে আরাধনা না করে অন্যান্য দেবী দেবতাদের আরাধনা করলে সেই ভগবত ভক্তি প্রাপ্ত করা যাবে না, মুক্তিও দেবেন না। মুক্তি তো ভক্তির দাসী, সেটাও দিতে সমর্থবতী না। যদি সেই প্রকার সমর্থবান হতেন তাহলে গোবিন্দ কবিরাজকে বলতেন না অন্তিম সময়ে যে গোবিন্দ সারাটা জীবন তো আমার আরাধনা করলে আর তুমি আমাকে এই সময় মুক্তি চাইছো, তুমি এখন মুমূর্ষু অবস্থায় শয্যায় শায়িত আর তুমি বলছো আমাকে মুক্তি দিয়ে দাও। গোবিন্দ আমি তো তোমাকে মুক্তি দান করিতে পারছি না। গোবিন্দ চমকে উঠলেন, কি শীতাতপবাত পরিখান, কি না অবস্থায় আপনাকে আরাধনা করলাম, কিসের জন্য করলাম? এই জন্য যে আপনি মুক্তি আমাকে দেবেন না। মা হাসছেন, গোবিন্দ আমার দেওয়ার অধিকার নেই, যতটা আমার অধিকার আছে যদি বলো জলের মধ্যে হেঁটে যাব সে শক্তি আমি তোমাকে দিতে পারবো, ঐশ্বর্য ইন্দ্র সম ঐশ্বর্য যদি কামনা করো আমি তোমাকে দিতে পারবো, কিন্তু মুক্তি আমার পক্ষে যাওয়া সম্ভব না। তাহলে আমি কি করলাম? আহা, যামিনী জাগিনী রাত্রি দিন জেগে জেগে আপনাকে উপাসনা করেছে। মানে কি, গোবিন্দ কবিরাজ রামচন্দ্র কবিরাজ দুই ভ্রাতা, তো এনারা পূর্বপুরুষের থেকে ভদ্রকালী মার পুজো করতেন, এরা ছিলেন শাক্ত দেবী ভক্ত। কিন্তু রামচন্দ্র যখন জ্যেষ্ঠ পুত্র তিনি কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত নিলেন, তো গুরু কৃপাতে তিনি সবকিছু জানতে পারলেন। জানার পরে ছোট ভ্রাতা গোবিন্দকে বলছেন, দেখ ভাই, এই যে মার পুজো করছো বেশ ভালো কথা, বৈষ্ণবীয় মতে মার পুজো করতে কোনো দোষ নেই, প্রভুর প্রসাদ মাকে নিবেদন করবো এ তো অতি উত্তম কথা, মাও প্রসন্ন হবে। কিন্তু এই যে মার কাছে বলি দিয়ে তিনাকে পুজো করা, এগুলো কিন্তু আমাদের উচিত কর্ম নয়। কিন্তু গোবিন্দ যদিও বলি না দিতেন, বৈষ্ণবীয় পন্থাতে মার পুজো করছিলেন, সর্ব ঐশ্বর্য প্রাপ্ত করেছিলেন, কিন্তু যখন মুক্তি চেয়ে বসলেন আর যখন মানা করে দিলেন তখন তো একেবারে আকাশ থেকে পড়ে গেলেন, আয় করলাম কি। তখন মা বললেন যে গোবিন্দ আমি তোমাকে উপায় বলে দিচ্ছি। কি উপায়? যে তুমি আবার কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত নাও, কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত হলে প্রভু তোমাকে মুক্তি কেন প্রেম ভক্তিও দান করবে, কিন্তু আমার সেই মুক্তি দেওয়ার অধিকার নেই। গোবিন্দ মনে মনে ভাবলেন, তাহলে আমি কি করলাম? সারাটা জীবন আমার ব্যর্থ হয়ে গেল, আবার এখন থেকে কৃষ্ণ মন্ত্র নিয়ে আমাকে সেই সাধনা করতে হবে, মানে শুরুয়াত হলো,
সারাটা জীবন শেষ হয়ে যাওয়ার পরে মৃত্যুকালে তিনার ভজনের শুরুয়াত হচ্ছে। তাহলে আমি করলাম না। এই জন্য শতমুনি বলছেন যে হে ঋষিগণ, বাসুদেব পরা বেদা বাসুদেব পরামখা বাসুদেব পরম জ্ঞানম বাসুদেব পরাগতি। সমস্ত শাস্ত্রে একটাই কথা, ভগবান বাসুদেবকে আরাধনা করো। তিনার আরাধনায় সর্বপ্রকার দুঃখের থেকে, তাপত্রয়ের থেকে, জ্বালা যন্ত্রণার থেকে, ভবসাগরের থেকে মুক্তি করিয়ে দেবেন। ভক্তি যোগ প্রাপ্ত করা যাবে, প্রেম ভক্তি দান করবেন। তৎসঙ্গে গুরু মঞ্জুরি স্বরূপা সাধন বলে সাক্ষাৎ রাধা মাধবীর সেবা প্রাপ্ত করবেন। এই তো এই জন্য সর্বশাস্ত্রের কথা, যথা তরুর মূল নিষেচনেন তৃপ্যন্তি তৎস্কন্দ ভুজোপশাখা। অন্যান্য দিকে তাকাবার কোনো প্রয়োজন নেই। বৃক্ষের গোড়াতে জল দিলে আপনি শাখা পত্র গজায় অগণনে পল্লবিত হয়। ঠিক তদনুরূপ যদি ভগবানকে আমরা প্রসন্ন করিতে পারি, অনন্ত কোটি তিনারই অংশীভূত দেবী দেবতাগণ প্রসন্ন হয়ে যাবে, এতে কোনো সংশয় নেই। যজ্ঞ কেন করা হয়? ভগবানকে প্রাপ্ত করার জন্য। জ্ঞান অর্জন কেন করা হয়? তিনা ভগবত তত্ত্বকে জানার জন্য। সামূহিক কর্ম কেন করা হয়? ভগবত কর্মসমূহকে সম্পন্ন করার জন্য। অন্তিমকালে ভগবানের নাম কেন কীর্তন করা হয়? না তিনাকে প্রাপ্ত করার জন্য। এই জন্য ভগবত অর্চন, ভগবত পুজো, ভগবত আরাধনা, এটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ। সমস্ত শাস্ত্রের কথা হলো যে একমাত্র সাধন যদি করতে হয়, ভগবান বাসুদেবকে আরাধনা কর। দ্বিতীয় প্রশ্নের উত্তর। তৃতীয় প্রশ্ন ছিল যে ভগবানের কত প্রকার অবতার? কত প্রকার অবতার? ভগবানের অবতারের কথা বর্ণন করে শেষ করা যাবে না। কারণ ভগবান অসংখ্য রূপে যখন যেটা প্রয়োজন হয় সেই স্বরূপে তিনি আবির্ভূত হয়ে থাকেন। তবে সাধারণ রূপে যেটা জানা যায়, রূপ গোস্বামী পাদকৃত লঘু ভাগবতামৃতে বর্ণন করেছেন যে অবতার হলো তিন প্রকার। এক হলো পুরুষ অবতার, দ্বিতীয় হলো গুণা অবতার, তৃতীয় হলো লীলা অবতার। পুরুষ অবতার হলো যেমন কারণার্ণবসায়ী, ক্ষীরোদকসায়ী, গর্ভোদকসায়ী, তিনজনই হচ্ছেন মহাবিষ্ণু। কারণার্ণব জলে অনন্ত শয্যায় শয়ন করছেন, তিনিও মহাবিষ্ণু। ক্ষীরোদক সমুদ্রে যিনি অনন্ত শয্যায় শয়ন করছেন, তিনিও মহাবিষ্ণু। গর্ভোদকসায়ী রূপে যিনি আছেন, তিনিও মহাবিষ্ণু। তো আমরা তো জানি একজনই মহাবিষ্ণু, আবার তিনজন আসলেন কোত্থেকে? কাকে আমরা আরাধনা করব? বলতেন এই তিনজনই হচ্ছেন ভগবানের দেহ শক্তি বিশেষ। দেহ বলতে কায়িক শক্তি, যেমন প্রদ্যুম্ন, অনিরুদ্ধ, সংকর্ষণ এবং স্বয়ং তিনি। তো চারি তত্ত্ব বিশিষ্ট পূর্ণ স্বরূপে তিনি বিরাজমান করছেন। তো প্রদ্যুম্ন শক্তি, প্রদ্যুম্নের অংশে কারণার্ণবসায়ী মহাবিষ্ণু আবির্ভূত হয়েছে।
অনিরুদ্ধের অংশে গর্ভদোক্ষায়ী মহাবিষ্ণু আবির্ভূত হয়েছে। আর যিনি হলেন শঙ্কর্ষণ, ভগবানের বিলাস মূর্তি। তো সেই বিলাস মূর্তি স্বরূপ ক্ষীরোদকশায়ী মহাবিষ্ণু, তিনি হলেন শঙ্কর্ষণের অংশ। আহা, ভুল হলো। কারণার্ণবশায়ী মহাবিষ্ণু হলেন শঙ্কর্ষণের অংশ। যেহেতু প্রথমত তিনি জলকে সৃজন করেন, জলকে সৃজন করে অনন্ত সজ্জায় অনন্ত রূপে শায়িত হন, তার মধ্যে অংশ স্বরূপে মহাবিষ্ণু প্রকটিত হয়ে শয়ন করেন পদ্মনাভ। ক্ষীরোদক সমুদ্রে, ক্ষীর সমুদ্রে, দুগ্ধ সমুদ্র যাকে বলা হয়, তার মধ্যে যে শয়ন করছেন তিনি হচ্ছেন প্রদ্যুম্নের অংশ। আর প্রত্যেক গর্ভে যিনি অবস্থান করছেন তিনি হলেন অনিরুদ্ধের অংশ। এইভাবে ভগবানের যে তিনটে শক্তি, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ, তিনারা বিভাজিত হয়ে শঙ্কর্ষণ রূপে, ক্ষীরোদকশায়ী রূপে, গর্ভদোক্ষায়ী রূপে। তাহলে এনাদের কাজ কি? তিনজনে যখন অবস্থানে করছেন তাহলে তিনটে নিশ্চয়ই কাজ আছে। তো কারণার্ণবশায়ীর কাজ হলো মহাবিষ্ণুর যে অংশ বিশেষ শঙ্কর্ষণ রূপে সমস্ত ভগবানের সেবা করার জন্য যে উপকরণ বলতে যেমন এই মণ্ডপটা তৈরি হয়েছে, বলছেন এটা অনন্ত স্বরূপ। পাত্রগুলো, ধ্বজ, পতাকা, মাল্য, তরণ, পুজোর যে সামগ্রী, অনন্ত ঘণ্টা আদি, শঙ্খ আদি, এগুলো হচ্ছে শঙ্কর্ষণের স্বরূপ। ভগবানের অন্তরঙ্গা শক্তি বিশেষ স্বরূপই হচ্ছে শঙ্কর্ষণ, অভিন্ন মূর্তি, অন্য কেউ না। এই জন্য ইংরাজিতে বলা হয় পুরুষ অবতার, তিনজনকেই পুরুষ বলা হয়। গর্ভদোক্ষায়ী বিষ্ণু, তিনার কাজ হলো সত্যগুণী পালন করছেন, রজগুণী ব্রহ্মা স্বরূপে প্রকটিত হয়ে সৃষ্টি বিস্তার করছেন, তমগুণে রুদ্র রূপে প্রকটিত হয়ে জগৎকে সংহার করছেন। এই হলো গর্ভদোক্ষায়ী ভগবানের কার্য। ক্ষীরোদকশায়ী ভগবানের কার্য। আর গর্ভদোক্ষায়ী ভগবানের কি কার্য? না, প্রত্যেক জীবের অন্তরে, সেই ক্ষুদ্রাতি ক্ষুদ্র পিপিলিকার থেকে অতি ক্ষুদ্র সমস্ত জীবের মধ্যে তিনি নিবাস করিতেছেন। এই হলো ভগবানের পুরুষ অবতার। তো সর্বপ্রথমে কারণার্ণবশায়ী ভগবান মহাবিষ্ণু যোগ নিদ্রা দেবীকে আশ্রয় করেন, এবং যোগ নিদ্রা দেবীকে আশ্রয় করার পরে অনন্ত শয্যায় শয়ন করিলে তিনার শক্তি সম্পন্ন নাভির থেকে পদ্ম প্রস্ফুটিত হয়ে ওঠে। আর যখন নাভির থেকে একটি পদ্ম ফোটে, তার মধ্যে রজগুণ সম্পন্ন সৃষ্টিকর্তা ব্রহ্মার আবির্ভাব। আর সেইখানে ব্রহ্মা আবির্ভূত হয়ে যখন দেখছেন যে চারিদিকে জলময়, জলে নিমগ্ন, তো যেদিকে তাকাচ্ছেন সেদিকেই জল। এই জন্য চারিদিকে তাকানোর জন্য চারটে তিনার মস্তক হয়ে যায়, যার জন্য তিনাকে বলা হয় চতুরানন। চারটে মস্তক, চতুরানন। তো বলছেন ওই যে নাভির থেকে পদ্ম নিষ্পন্ন হয়েছে, ওই পদ্ম যে মৃণাল, যেটাকে বলা হয় নাল, বলছেন ওই নালের মধ্যে 14টি ভুবনে বিরাজিত আছে।
14টি ভুবন। তাহলে 14টি ভুবনে যদি হয়, তাকে যদি অর্ধেক অর্ধেক ভাগ করে দেওয়া হয়, 7 করে যদি দেওয়া হয়, তাহলে মধ্যস্থলে কি হচ্ছে? পৃথিবী। যে পৃথিবীতে আমরা বসে ভাগবতীয় কথা বা বাদ্যের গর্ভের থেকে জন্ম নিয়ে সূর্যের আলোক আমরা দেখতে পাচ্ছি। তো ভগবানের ওই যে পদ্মমেড়ালের মধ্যে এই পৃথিবী ভাসমান, তার নিচে, এই পৃথিবীর নিচে হলো সপ্তলোক, অতল, বিতল, সুতল, তলাতল, মহাতল, রসাতল, পাতাল। বলছেন এই পৃথিবীর উপরে স্বর্গ, মোহ, জন, তপ, ব্রহ্মলোক অবধি সপ্তলোক পূর্ণ। তার উপরে আবার বিরজা নদী অতিক্রম করলে বৈকুণ্ঠ, বৈকুণ্ঠের মধ্যে আবার অযোধ্যা, দ্বারকা, বৃন্দাবন, দিব্যগুলো বিরাজিত হয়েছে স্তরে স্তরে। তো এই হলো এই পদ্মমেড়ালের মধ্যে 14 ভুবনাত্মক। বলছেন এই যে 14 ভুবন স্বরূপ, একে বলা হয় বিরাট পুরুষ। বিরাট পুরুষ বলার উদ্দেশ্য হলো এই 14 ভুবন সমন্বিত হচ্ছে ভগবানের স্বরূপ। আশ্চর্য! তাহলে এত বৃহদাকার ভগবান হন নাকি? বলছেন এই জন্যই তো তিনাকে বলা হয় ব্রহ্ম, বৃংহয়তি ইতি ব্রহ্ম। তিনি বৃদ্ধি হন, বড় হন, বিস্তার হন, চারিদিকে পরিব্যাপ্ত হন, যার জন্য তিনি ব্রহ্ম। পাতালমেতস্যহি পাদমূলম। ঋষিগণ, পাতালে যে আমরা সপ্তলোকের কথা শুনলাম পৃথিবীর নিম্নে, ওই পাতালে হচ্ছে ভগবানের দুটো চরণ, ওইখানে তিনি পা রেখেছেন। আর সেইখানের থেকে তিনি ধীরে ধীরে অঙ্গ প্রত্যঙ্গ, জানু, গুল্ফ, জানু, কোটিদেশ, নাভি, বক্ষস্থল, কণ্ঠ, মুখমণ্ডল, 14 ভুবনাত্মক একেবারে বৈকুণ্ঠ, দিব্যগোলোক পর্যন্ত ভগবানের বিগ্রহ। একে বলা হচ্ছে বিরাট পুরুষ। আর এই বিরাট পুরুষের আকার প্রকারে তো মাপা যাবে না। বলছেন যত পাহাড় পর্বত রয়েছে বিশ্বের মধ্যে, এগুলো হচ্ছে ভগবানের অস্থি। যত রয়েছে বৃক্ষ, লতা, বনৌষধি, এগুলো হচ্ছে ভগবানের কেশ। যত রয়েছে নদী, নালা, মহানদী, বলছেন এগুলো হচ্ছে ভগবানের নাড়ি। তাহলে চিন্তা করা যায় ভগবানের স্বরূপ কত বিস্তার। আর সেই প্রভুকে আমরা আরাধনা করব, তিনাকে প্রাপ্ত করব, অসম্ভব না? কিন্তু তিনি উপনিষদ বলেন অনোরণীয়ান মহতো মহিয়ান। যে প্রকার তিনার মহান আকার স্বরূপ, ঠিক সেই প্রকার সূক্ষ্মাতি সূক্ষ্ম হতে হতে একবারে পিপিলিকা থেকেও চোখেও দৃষ্টিগোচরীভূত হয় না, এই প্রকার স্বরূপকেও তিনি ধারণ করতে পারে। এই জন্যই তো তিনি হলেন ভগবান। হে ঋষিগণ, সেই বিরাট পুরুষ সমন্বিত ভগবানের পাতালমেতস্যহি পাদমূলম। তো পাতালের থেকে ব্রহ্মলোক পর্যন্ত তিনার হলো সেই উত্তমাঙ্গ এবং সর্বাঙ্গ অবয়ব সমন্বিত স্বরূপকে বলা হয় বিরাট পুরুষ। এনার অনেক অনেক মস্তক রয়েছে, হাত রয়েছে, অনেক মাল্যে সুশোভিত রয়েছে। তো এই জন্য জগৃহে পৌরুষং রূপম, মহাতত্ত্বের দ্বারায় তিনি এই সমস্ত স্বরূপকে ধারণ করেন। তাহলে তিনাকে দর্শন করা যায় না? বলতেন হ্যাঁ, যাদের সেই প্রকার প্রেমাঞ্জন ছুরিত বিলোচন নেত্র, যাদের প্রেমবান ভক্ত যারা, তারা এই প্রকার বিরাট পুরুষকে দর্শন করতে পেরেছে। কেন বিরাট পুরুষকে ধারণ করেন নাই? দুর্যোধনের সভাতেও বিরাট পুরুষ ধারণ করেছিলেন, অর্জুনের সমক্ষেও বিরাট পুরুষ ধারণ করেছেন, মা যশোমতীর সমক্ষেও
নিজ মুখ বিবরে ব্রহ্মাণ্ড আদি বিরাট পুরুষকে দর্শন করিয়েছেন। করেন নাই এমন নেই, করিয়েছেন। তাহলে বিরাট পুরুষ রূপে তিনি আছেন। তপস্যং তদো রূপম অদভ্র চক্ষুষাঃ। অদভ্র চক্ষুষের দ্বারা, চর্মচক্ষুতে তো ভগবানকে দর্শন করা যায় না, দিব্য চক্ষু, তাই না? শ্রীকৃষ্ণ যখন অর্জুনকে দিব্য দৃষ্টি দিলেন তখনই সেই স্বরূপকে দর্শন করতে পেরেছিলেন। ঠিক তদনুরূপ যদি তিনি কৃপা করে সেই প্রকার শক্তি দান করেন তবেই সেই স্বরূপকে আমরা উপলব্ধি করতে পারব। পশ্যন্তদরূপমদব্রচক্ষুষাঃ সহস্রপাদোর্ভুজাননাদভূতম। सहस्रमूर्धा श्रवणखनाशिकम् सहस्रमूल्यं वरकुण्डलोल्लसत्। भगवान যেমন বিরাট আকারে, ঠিক সেই প্রকার অনন্ত তিনার মস্তক, অনন্ত বাহু, অসংখ্য তিনার সেই বনমালায় শোভিত অসংখ্য অলঙ্কার ধারণ করে রেখেছেন, অসংখ্য কর্ণে কুণ্ডল ধারণ করে রেখেছেন, অসংখ্য অস্ত্র আয়ুধের দ্বারাই পরম সুশোভিত। বলছেন তিনি সর্বপ্রথমে মানস পুত্র রূপে শরক সনন্দন সনাতন সনত কুমার চতুষ্ষণ রূপে প্রকটিত হয়েছিলেন। আর প্রকটিত হওয়ার হেতু হলো যে কিভাবে ভগবানকে আরাধনা করা যায়, দেখিয়ে দেওয়ার জন্যই চতুষ্ষণের আবির্ভাব। দ্বিতীয় অবতারে বরাহ পৃথিবীকে উদ্ধার করার জন্য বরাহ রূপ ধারণ করে হিরণ্যাক্ষকে বধ করে। তৃতীয় অবতারে ভগবান দেবর্ষি নারদ রূপে এসে ভক্তি রূপে জল সিঞ্চন করে হৃদয়কে শোধন করে পাঞ্চতন্ত্রে তন্ত্র আদি ভক্তি যুগের আখ্যান প্রদান করে জীবসমূহকে ধন্য করিয়েছে। চতুর্থ অবতারে নর নারায়ণ রূপে প্রকটিত হয়ে জগতে তপস্যা করেছেন এবং এখনো পর্যন্ত এই ভারতবর্ষের অধিদেবতা, কেননা এই ভারতবর্ষের মধ্যে 9টি বর্ষ রয়েছে। 9টি বর্ষের মধ্যে আমরা যে বর্ষে রয়েছি এই বর্ষের নাম হলো জম্বুদ্বীপ। এই জম্বুদ্বীপের আধিপত্যে রয়েছেন নর এবং নারায়ণ দেবতা। 6 মাস মানবগণ কর্তৃক পূজিত হচ্ছেন, সেবা গ্রহণ করেন। 6 মাস দেবতাগণ সেবা করেন। দেবতাদের পক্ষে যখন সেবা হয় তখন দেবর্ষি নারদ সেবা করেন, আর মানবগণের পক্ষে যখন সেবা হয় তখন উদ্ধব তিনি মানবগণের পক্ষে সেবা করেন। এই হলো নর নারায়ণের আবির্ভাবের কারণ। পৃথুরূপে জগতে এসে কিভাবে অর্চন বন্দন করিতে হবে ক্রিয়াযোগ স্বরূপে অবতীর্ণ হয়েছিলেন। ঋষভদেব রূপে প্রকটিত হয়ে জৈন এবং বৌদ্ধ সকলের মতকে খণ্ডন করে ভক্তি যোগকে সংস্থাপন করিয়েছে। ঋষভদেব রূপে মৎস্যরূপে আবির্ভূত হয়ে শ্রাদ্ধদেব মনুকে কৃপা করেছিলেন। কমঠ রূপে মন্দরাচল পর্বতকে ধারণ করেছিলেন এবং ধন্বন্তরী রূপে অমৃতের কলস নিয়ে আবির্ভূত হন। সেই বিরাট পুরুষ তিনি আবার মোহিনী রূপে প্রকটিত হয়ে অসুরগণের মনকে মুগ্ধ করেছিলেন। এইভাবে পরশুরাম রূপে আবির্ভূত হয়ে 21 বার ক্ষত্রিয়দিগকে নিধন করেন।
মহামুনি বেদব্যাস স্বরূপে প্রকটিত হয়ে জীব কল্যাণার্থে ভাগবত সংহিতা প্রণয়ন করিয়েছেন। অষ্টাদশ অবতারে রাঘবেন্দ্র কুলে প্রভু রামচন্দ্র আবির্ভূত হয়ে দুষ্ট দলন রাক্ষসদিগকে সংহার করেছিলেন। 49 এবং 20 অবতারে বলরাম এবং কৃষ্ণ রূপে প্রকটিত হন। তারপরে বুদ্ধ অবতার, কল্কি অবতার, হংস, হয়গ্রীব। তো এইভাবে 24টি অবতারের কথা বর্ণন করিলেন। কিন্তু অবতারের মধ্যে যখন বর্ণন করতে করতে কৃষ্ণ বলরামকেও গণনা করিলেন। সুতমণি ভয় হল, আমি করলাম কি? যিনি নাকি সর্ব অবতারী, যিনার অংশে কলায় বিভূতিতে প্রকাশে এক এক স্বরূপ ধারণ করছেন, আর তিনাকেও আমি অবতারের মধ্যে গণনা করলাম। এটা তো আমি মহান অন্যায় করেছি। প্রভুর নিকটে ক্ষমা যাচনা করলেন, প্রভু আমি আপনাকে অবতারের মধ্যে গণনা করেছি, ক্ষমা করুন। এতে চাংশকলা পুংসঃ কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ইন্দ্রারি ব্যাকুলম লোকম মৃণয়ন্তি যুগে যুগে। তো যত অবতারের কথা বর্ণনা করা হয়েছে, কেহ অংশ, কেহ বিভূতি, কেহ কলা, কেহ প্রকাশ, আবেশ, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তিনি সাক্ষাৎ তো ভগবান স্বয়ং। তিনি ক্ষুদ্র ক্ষুদ্র নদী নালা যেমন বৃহৎ সাগরের মধ্যে প্রবেশ করে থাকে, ঠিক তদনুরূপ যত প্রকারের অবতার বলছেন তিনার মধ্যে গিয়ে সমাহিত হয়। ঈশ্বর পরম কৃষ্ণ স্বয়ং ভগবান সর্ববতারী সর্ব কারণ প্রধান অনন্ত বৈকুণ্ঠ আরে অনন্ত অবতার অনন্ত ব্রহ্মাণ্ড ইহা সভার আধার সচ্চিদানন্দ তনু ব্রজেন্দ্রনন্দ সর্বৈশ্বর্য সর্বশক্তি সর্বরসপূর্ণ। কবিরাজ গোস্বামী পাদের লেখনী অদ্ভুত। তিনি যেভাবে শব্দ বিন্যাসে বর্ণন করেছেন, বৃন্দাবনে অপ্রাকৃত নবীন মদন কাম গায়ত্রী কাম বীজ যাহার উপাসন পুরুষ দোষিত কিবা স্থাবর জঙ্গম সর্বচিত্তাকর্ষক কৃষ্ণ সাক্ষাৎ মনমথ। তো তিনি সাক্ষাৎ মনমথ, কাম বীজ কাম গায়ত্রী যাহার উপাসন। তো যিনার 24টি 24.5 অক্ষরে নখের দ্বারায় বিলসিত সুশোভিত হচ্ছেন সেই শ্রী ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের কথা বর্ণনা করিলেন। তথাপিও সুতমণি বলছেন, তবে তো ভয় পাইয়া, তবে তো সুত গোসাই মনেতে ভয় পাইয়া, যার যে লক্ষণ তাহা বর্ণিতে লাগিলা। পৃথক পৃথক রূপে বর্ণনা করিলেন। এই যে সমস্ত অবতারের কথা বর্ণনা করলেন মহামনি গোস্বামী পাদ, কবিরাজ গোস্বামী পাদ এই লক্ষণের উপরে বলছেন, অনন্ত স্বরূপ কৃষ্ণের অন্ত নাহি গগনন
শাখা চন্দ্র দেখে নাই করি দর্শন, ইহা যে পড়ে শুনে সেই ভাগ্যবান। কৃষ্ণের স্বরূপ তত্ত্বের কিছু কিছু হয় জ্ঞান। অবতারের কথা শ্রবণ করলে সম্পূর্ণ জানা যাবে না। অবতার জানতে গেলে তো সবকিছুই জানা যাবে, তাই না? ভগবানের অবতারের কথা, প্রভু রামচন্দ্রের অবতারের কথাই যদি পূর্ণরূপে জানা যায় তাহলে তো সবকিছুই জানা যাবে। এই জন্য অলাত চক্রবর্তী ভগবানের যে লীলা, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে, একটা দুটো ব্রহ্মাণ্ডে নয়, প্রতিটা লোমে তিনি আরো এক এক ব্রহ্মাণ্ড নিবাস করিতেছে, যার জন্য অনন্ত কোটি ব্রহ্মাণ্ড। জ্যোতিষ চক্র সূর্য যেন ফিরে রাত্রে দিনে, সপ্ত দীপাম্বুধি লঙ্ঘি ফিরে ক্রমে ক্রমে। সপ্তদ্বীপকে অতিক্রম করে সূর্য যেমন পরিভ্রমণ করছে, কিন্তু একটাই সূর্য, কিন্তু পৃথক পৃথক দেশে সেই সূর্যকে পৃথক রূপে দেখছেন। কোন জায়গায় অন্ধকার, এখানে অন্ধকার, অন্য ক্ষেত্রে দেখা যাচ্ছে একেবারে দিনমণির প্রকাশে উদ্ভাসিত, কিন্তু একই দিনমণি, একই সূর্য। কোন জায়গাতে মধ্যাহ্ন, কোন জায়গাতে সায়াহ্ন। অলাত চক্রবর্তী, অলাত চক্র বলার তাৎপর্য হলো যেমন একটা জ্বলন্ত কাষ্ঠকে নিয়ে যেমন ঘোরানো হয়, আর ঘুরোতে গেলে যেমন চক্রের মতন দেখা যায়, একটা কাষ্ঠকেই যেন গোলাকারে দেখা যায়, ঠিক সেই প্রকার ভগবানের অনন্ত লীলা। কোন ব্রহ্মাণ্ডে, কোন জায়গায় কি স্বরূপে, কোন জায়গায় পতনা বধ করছেন, কোন জায়গায় আবির্ভূত হচ্ছেন, কোন জায়গায় গিরিরাজ গোবর্ধন ধারণ করছেন। এই সমস্ত ভগবানের এক এক স্বরূপে এক এক লীলা ক্রমে ক্রমে উদয় করে। এই সমস্ত কথা শ্রবণ করলে ফলশ্রুতি দিলেন যে কিছু না কিছু তো অবতারের কথা আমরা জানতে পারবো, না জানার থেকে তো জানা ভালো। তো হে ঋষিগণ, এই হলো ভগবানের অবতারের কথা। আর লীলা অবতার, লীলা অবতারের কোনো শেষ নেই, অনেক প্রকার। যখন যে রূপে লীলা বা কোনো চর্যে এক প্রকার স্বরূপ, যখন গুরু চড়াচ্ছিল তখন এক স্বরূপ। আচ্ছা, সেখানে আমাদের যাবার দরকার কি? মদন মোহন রূপে যখন পূজিত হচ্ছেন তখনও তিনি ওই বালক স্বরূপে নন। গোপীনাথ রূপে যখন পূজিত হচ্ছেন তখন সে বালক রূপে নয়, বয়সের তারতম্য রয়েছে। শ্রী গোবিন্দ তিনিও, তিনারও বয়স পৃথক রয়েছে। রাধারমণ, রাধা বিনোদ, রাধাকান্ত, তো প্রত্যেকে বিগ্রহের কিশোরের থেকে নিয়ে একবারে বাল্য স্বরূপ পর্যন্ত ভগবানের পৃথক পৃথক স্বরূপ রয়েছে। এই সমস্ত কিছু কিছু অবতারের কথা জানলে অবগত করতে পারা যায়। আরেকটি প্রশ্ন ছিল, ভগবান অন্তর্ধান হয়ে গেলে পরম ধর্মটিকে কাহার নিকটে রেখে গেলেন? সুতমণি বললেন, হে ঋষিগণ, আশ্চর্য, আপনারা যজ্ঞব্রতী ছিলেন, ভালোই করেছিলেন, কিন্তু এত জঞ্জালের মধ্যে আপনারা কেন আসবেন? ঋষিগণ বলছেন, হে প্রভু, বলছেন কি? বলছেন, হ্যাঁ, অবতারের কথাই গেলে আর মাথা ঠিক থাকে না। কেন ঠিক থাকে না? যখন আপনারা জানবেন পাও রুটি, যখন আপনারা জানবেন যে পাও রুটি মানে ময়দাটাকে পা দিয়ে মারে আর সেই তার থেকে পা রুটি তৈরি হয়, যখন পা রুটি পায়ে মেখে আর তৈরি করে যখন শুনবেন তখন খেতে রুচি জন্মাবে, রুচি তো হবে না। না জানার আগে তো খুব ভালো করে মিষ্টি করে সে দুধে দিয়ে, চায়ে দিয়ে, চাটনি দিয়ে কত রকম করে খেয়েছি। আর যখন বলে দেয় পা
দিয়ে মারে মাকে, এই জিনিস খাওয়া যায়? তো সৃষ্টি তত্ত্বটিও ঠিক সেই প্রকার। অবতার যখন নেন ঠিক সুন্দর শোনা যায়, কিন্তু যখন ওই ভেতরের রহস্য যখন জানতে পারা যায় তখনও তো আর সেখানে গেলে ভালো লাগে না। ভালো লাগবে কেমন করে বলুন? ঋষি মার্কণ্ড বলছেন আপনার মায়া দর্শন করতে চাই, তাই তো ভগবান যখন দর্শন দিলেন বলতেন প্রভু আমি কেবল আপনার মায়াটুকু দর্শন করতে চাই, আর কিচ্ছু চাই না। ভগবান বলেন ঠিক আছে মায়া দর্শন হবে। কিন্তু অকস্মাৎ যে মুষলধারে বর্ষা, আর সেই বর্ষা হতে হতে চারিদিকে একবারে জলময় হয়ে গেল। সেই পুষ্পাবতী ভদ্রশিলার উপরে তিনি তপস্যা করছেন, যজ্ঞে সমস্ত আয়োজন নিয়ে বসেছেন, ধারণায় বসেছেন। সেই সমস্ত উপকরণগুলোকে জলের স্রোতে বয়ে নিয়ে চলে গেল। ধীরে ধীরে তিনাকেও ভাসিয়ে নিয়ে চলে গেল। আর ভাসিয়ে নিয়ে যেতে যেতে যে কোথায় চলে গেল এবং আলোড়ন হতে লাগলো। পাহাড় পর্বত নদী নালা সমস্ত যখন একবারে বিক্ষুব্ধ হতে লাগলো, তখনও তো আর তিনার কষ্টের শেষ থাকলো না। তিনি তো তখন ভাবছেন না যে এটা ভগবানের মায়া। তখন তো তিনি বলছেন হায় আমি কি করে এখন মুক্ত হতে পারবো, এই জলের থেকে আমি কেমন করে মুক্ত হব, কে আমাকে এসে রক্ষা করবে? হতাশ, দীর্ঘ নিঃশ্বাস। সেই সময় আবার বটপত্রের উপরে যদি মুকুন্দ ভগবানকে দেখলেন, মনে ভাবলেন হয়তো সেখানে গেলে আমার কিছু কষ্ট দূর হবে। সেই মুকুন্দ ভগবান করলেন কি একবারে যেমন নিঃশ্বাস নিয়েছেন, নিঃশ্বাসের সঙ্গে আর সেই ঋষি মার্কণ্ড তিনার উদর গর্ভে প্রবেশ করলেন। আর গর্ভে যখন প্রবেশ করলেন সেখানে আবার আলোড়ন হচ্ছে, খগল ভূগোল সপ্ত সাগর, আর সেখানেও তিনি পরিপাক হতে লেগেছেন। তখন মনে ভাবলেন বাইরে তো আমি বেশ ভালোই ছিলাম, এই ভগবান মুকুন্দের গর্ভে এসে তো আমি আরো বিপদে পড়ে গেলাম। ছটপট ছটপট, যেমন নদীতে চুবায় দণ্ডে অপরাধী জনকে, যেমন আগেকালের রাজারা জলের মধ্যে চুবিয়ে দিত, আর জলের মধ্যে চুবিয়ে দিয়ে কত সময় রাখতো, যত সময় প্রাণ না বেরোচ্ছে। চটপট চটপট যখন দেখছে প্রাণ বেরিয়ে যাবে সঙ্গে সঙ্গে তুলে নিত। ঠিক সেই প্রকার ঋষি মার্কণ্ড একবারে প্রাণ কণ্ঠাগত, আর সহ্য হচ্ছে না। সঙ্গে সঙ্গে ভগবান সেই মায়াকে হরণ করে নিলেন। আর যেমনই মায়াকে হরণ করে নিলেন, কোথাও কিচ্ছু নেই, এক ফোঁটা জল নেই, সেই পুষ্প ভদ্রশিলার উপরেই বসেই আছে। সেই পাত্র রয়েছে আচমনে, সেই যজ্ঞের উপকরণ, সেই আসন। আয় আমি কি দেখলাম, ও তাহলে এইটাই কি ভগবানের মায়া? দেখো সে ভগবানের মায়া দেখতে গিয়ে এত সারা ত্রিভুবনে আলোড়ন খেলেন, কষ্ট পেলেন। আর যদি এইটুকু না চাইতেন তাহলে তো ওই আলোড়নে যেতেন না, ভালোই ছিল। এই জন্য সৃষ্টির রহস্যটাও ঠিক তদনুরূপ। ভগবানের এই সৃষ্টির রহস্য অবগত হওয়া অত্যন্ত কঠিন। পরম ধর্মটি কাহার নিকটে রেখে গেছে? তদুত্তরে সুতমুনি বললেন কৃষ্ণ স্বধাম উপগতে ধর্ম জ্ঞানাদিভিঃ সহ। হে ঋষি বৃন্দগণ, ভগবান শ্রীকৃষ্ণ যখন লীলা সম্বরণ করিলেন, সেই সময় নিজের পরম ধর্মটিকে ভাগবত সংহিতার মধ্যে রেখে গেলেন। যে ভাগবত সংহিতা এই কলিযুগীয় মানবের নষ্ট দৃষ্টি সম্পন্ন মানবগণের সমক্ষে উদিত হয়েছে। নষ্ট দৃষ্টি বলার তাৎপর্য হলো যে আমরা সাক্ষাৎ ভাগবতকে দর্শন করছি, কিন্তু এর মধ্যে তো আমরা প্রবেশ করতে পারছি না, দৃঢ় বিশ্বাস করতে পারছি না। যদি আমরা বিশ্বাস করে নেই, ভাগবতের একটা শব্দ যদি আমরা বিশ্বাস করে নেই, আমরা তো ভাগবত কম শ্রবণ করি নেই, তাই না? ভাগবত তো অখণ্ড রূপে চলছেই, এক জায়গা থেকে আরেক জায়গায়, আরেক জায়গা থেকে আরেক জায়গায়, কত বার হচ্ছে।
ভাগবত তো শেষ নেই। তো বলছেন আমরা যদি যথার্থ রূপে একটা শব্দ যদি পরিপালন করতে পারি তাহলে আর আমাদের কোনো ভয় থাকে না। কিন্তু এত ভাগবত শ্রবণ করার পরেও আমরা আহার শুদ্ধি হতে পারছি না। যখন আমরা সাধারণ আহার শুদ্ধি হতে পারছি না তাহলে আমরা ভগবানকে পাবো কেমন? তিনি কেমন করে আসবেন? যে তোমরা তো সাধারণ জিনিসটাকে ছাড়তে পারছো না, তাহলে আমি গিয়ে বসবো কোথায়? স্বাভাবিক রূপে যদি কলসটা পূর্ণ হয়ে থাকে, তাহলে পরিপূর্ণ যদি থাকে তার মধ্যে আমরা যতই জল ঢালি না কেন উছলে পড়েই যাবে। জন্ম জন্মান্তরের থেকে অহংকার, অভিমান, ঈর্ষা, মাস্তর্যে আমাদের সেই হৃদয় ভরা পরিপূর্ণ হয়ে রয়েছে। এখন সেইগুলোকে যদি কিছুটা খালি না করে দেওয়া হয়, কিছুটা যদি পরিত্যাগ না করা হয়, তাহলে আমরা সদ্ধর্ম, ভক্তি, প্রেম এগুলোকে রাখবো কি করে? ধারণ করবো কেমন করে? অতএব সেগুলোকে না আমরা ফেলতে পারছি, না আমরা নিতে পারছি। কিন্তু আমরা বলছি এত সাধন করছি, আমাদের হচ্ছে না কেন? ভগবানের চরণে প্রেম উৎপন্ন হচ্ছে না কেন? এক কৃষ্ণ নাম লই লই প্রেমের উদয়, তাই না? বেশি না, ভৃগুবরণর মাত্রম তারায়েত কৃষ্ণ নাম। একবারে যদি কৃষ্ণ নাম কীর্তন করে উদ্ধার হয়ে যায়, তাহলে কই এতবার আমরা নাম কীর্তন করছি, আমরা উদ্ধার হচ্ছি না কেন? এই জন্যই হতে পারছি না,